আয়তক্ষেত্র এবিসিডি এর ভিতরে অবস্থিত যে কোনো একটি বিন্দু পি যদি পি এ সমান সমান 50 সেমি, পিবি সমান সমান 14 সেমি এবং পিসি সমান সমান 36 সেমি হয়, তবে পিডি এর দৈর্ঘ্য কত? প্রথমে আমি আয়তক্ষেত্র আঁকি। বলছে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র ও তার ভিতরের যে কোনো একটি বিন্দু পি করলাম। কি বলছে? পি এ, এই পি এ, পি এ কত? 50 সেমি। আর কি বলছে? পিবি, পিবি কত? 14 সেমি। আর কি বলছে? পিসি, পিসি, পিসি কত বলেছে? পিসি বলেছে 36 সেমি। তাহলে পিডি এর দৈর্ঘ্য কত? এই পিডি এর দৈর্ঘ্যটা চেয়েছে। এটা একদমই একটা সোজা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম সূত্র। কি সূত্র? সূত্রটার নাম হচ্ছে ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম রুলস। এই রুলস অনুযায়ী আয়তক্ষেত্রের ভিতরে যে কোনো যদি বিন্দু থাকে তাহলে পি এ স্কয়ার প্লাস পি এ স্কয়ার প্লাস পিসি স্কয়ার সমান সমান পিবি স্কয়ার প্লাস পিডি স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে পি এর মান কত বলে দিয়েছে? পি এর মান বলে দিয়েছে 50। 50 স্কয়ার কত? 2500। 5 5 50, 50 2500। আর তাহলে পিসি, পিসি, পিসি স্কয়ার, পিসি 36, 36 স্কয়ার কত হয়? 36 স্কয়ার হয় 1296। পিবি স্কয়ার কত? পিবি স্কয়ার 14, 14 স্কয়ার 196। আর পিডির মান আমরা জানি না, এটাই বার করতে বলেছে। তাহলে 2500 আর 1296 আমি যোগ করি। যোগ করলে কত হচ্ছে? 6, 9, 5 আর 2 7, 2 আর 1 3, 196 এ পাশে চলে গেল, বিয়োগ হলো পিডি স্কয়ার। বিয়োগ করলে কত হচ্ছে? 6 6 মিলে গেলে 0, 9 9 মিলে গেলে 0, 6 3 3600। 3600 কার 6 60। পিডির মান কত বেরাচ্ছে? পিডির মান 60 বেরাচ্ছে। তাহলে অপশন সি সঠিক উত্তর।